যারা কিনা বিভিন্ন ধরনের ট্রাভেল ট্যুর করে থাকেন এবং পোর্টেবল স্পিকারের প্রয়োজন হয় গান টান শোনার জন্য, অথবা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য কিন্তু এই মিনি পোর্টেবল স্পিকারগুলো বেশ প্রয়োজনীয়। আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিও S30 এই স্পিকারটা, যেটা কিনা আমরা 15 থেকে 20 দিন ব্যবহার করার পর আপনাদের জন্য নিয়ে এসেছি। তো এই স্পিকারটার পারফরমেন্স কেমন এবং এই স্পিকারটা কাদের জন্য বেস্ট হতে পারে তাই নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। আর তাছাড়া এই স্পিকারটার পারচেস লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া রইল। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই কথা বলা যাক স্পিকারটার বক্স কন্টেন্ট নিয়ে। বক্সে তেমন কিছু থাকছে না, শুধু পাবেন এই স্পিকারটা, তার পাশাপাশি একটি টাইপ A to টাইপ C চার্জিং কেবল এবং একটি স্ট্রেপ, যেটার দ্বারা এই স্পিকারটাকে আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন। তারপরে কথা বলা যাক এই স্পিকারটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে। এই স্পিকারটার লুকস অ্যান্ড ডিজাইন দেখতে বেশ সুন্দর, আর এর বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি, যার কোয়ালিটি যথেষ্ট ভালো, আর এই স্পিকারটা বেশ ভারীও। তাছাড়া এই স্পিকারটার ফ্রন্টে রয়েছে জিওর ব্র্যান্ডিং এবং ফ্রন্টে যে ডিজাইনটা রয়েছে এটা পুরোটাই মেটালের। ওভারঅল এই স্পিকারটার ডিজাইন এবং এর বিল কোয়ালিটি যথেষ্ট ভালো। তারপরে কথা বলা যাক এর পোর্টস অ্যান্ড বাটন নিয়ে। স্পিকারটার টপ সাইডটিতে রয়েছে এম শেপের একটি বাটন, যেটি দিয়ে আপনারা অনেক ধরনের মোড ওপেন করতে পারবেন। তাছাড়াও রয়েছে ভলিউম আপ এবং ডাউন বাটন, এবং সবশেষে পেয়ে যাবেন ভিডিও প্লেব্যাক বাটন। তারপরে স্পিকারটাকে একটু ঘোরালে পেয়ে যাবেন পাওয়ার বাটন, USB টাইপ C চার্জার পোর্ট, তারপরে USB A পোর্ট, তাছাড়াও পেয়ে যাবেন একটি SD কার্ড স্লট। তারপরে বটম সাইডটিতে কিছুই থাকছে না। তারপরে এই স্পিকারটার কানেক্টিভিটি নিয়ে কথা বলতে গেলে এই স্পিকারটাতে রয়েছে ব্লুটুথ 5.3, এখানে ব্লুটুথ 5.4 হলে বেশ ভালো হতো। তাছাড়া এই স্পিকারটার ব্লুটুথ রেঞ্জ হচ্ছে 12 মিটার, মানে এই স্পিকারটাকে আপনারা যে ডিভাইস দিয়ে কানেকশন করবেন তার থেকে এটা 12 মিটার দূরেও চলতে সক্ষম। তারপরে এই স্পিকারটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে গেলে এই স্পিকারটাতে রয়েছে একটি স্পিকার এবং একটি প্যাসিভ রেডিয়েটর, যেগুলো ফ্রন্টেই রয়েছে। এই স্পিকারটার সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। স্পিকারটা বেশ লাউড এবং এর বেসও যথেষ্ট ভালো। Till I get up, time is barely on our side. এই স্পিকারটা দিয়ে আপনারা ইজিলি একটা রুম কভার করতে পারবেন। তাছাড়া ছোটখাটো পার্টিতে সে যথেষ্ট ভালো ভূমিকা পালন করবে। এই স্পিকারটা মূলত যারা কিনা ট্রাভেল ট্যুর করে থাকেন তাদের জন্য বেস্ট হবে। তারপরে ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে এই স্পিকারটাতে পেয়ে যাবেন 1200 mAh এর ব্যাটারি, যেটাকে চার্জ করতে সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। তারপরে এই স্পিকারটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে গেলে এই স্পিকারটাকে যখন আপনারা 60 থেকে 70% ব্যবহার করবেন তখন 4 থেকে 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাবেন। তাছাড়া এই স্পিকারটাকে আপনারা পাওয়ার ব্যাংকের মতো কাজ করতে পারবেন। এখানে যে টাইপ A পোর্টটা রয়েছে এটা দিয়ে আপনারা সরাসরি ফোনকে চার্জ করতে পারবেন। আর তাছাড়াও এই স্পিকারটাতে রয়েছে FM রেডিও। তো যাই হোক, এখন কথা বলা যাক এই স্পিকারটার প্রাইস নিয়ে। এই স্পিকারটার প্রাইস হচ্ছে 1320 টাকা। এই স্পিকারটার পারচেস লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আর তাছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।